পাটের ডাইভার্সিফাইড প্রোডাক্ট যে বললেন যে ডিফারেন্ট ডাইভার্সিফাইড প্রোডাক্ট, পাটের কিন্তু ডাইভার্সিফাইড প্রোডাক্ট ছিল। আমিন জুট মিল পাকিস্তান আমাদের কার্পেট বানাতো, অ্যান্ড দ্যাট ইজ এ ডাইভার্সিফিকেশন। অ্যান্ড কার্পেটের চাহিদাও ছিল মোটামুটি ভালো, কিন্তু কার্পেটের যে প্রবলেমটা হয়েছে লেট 80s এর দিকে, কার্পেট ইজ এ ফ্যাশন আইটেম, সিনথেটিক এসছে অনেক বেটার লুকস দিয়ে, ডিফারেন্ট কালার, ডিফারেন্ট ডিজাইন। আমরা যখন আমি নিজে বেচতাম আমি যে টিনের কার্পেট, যদি কালার চেঞ্জ করতে বলতাম, ডিজাইন চেঞ্জ করতে বলতাম, আমাদেরকে গুলি করে বের করে দিত। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। কেন চেঞ্জ করবো, আমি যেটা বানাবো ওটাই বাইরে কিনবে। কিন্তু আমরা মার্কেট ওরিয়েন্টেড প্রোডাক্ট বানাই না, অত সিনথেটিক মার্কেট ওরিয়েন্টেড প্রোডাক্ট বানিয়েছে, যে কারণে আস্তে আস্তে আমরা ওই বাজারটা হারিয়েছে। এটা একটা কারণ আছে। আরেকটা কারণ আছে, আমাদের কিন্তু দেশে পাটের প্রতি এত ইজিলি অ্যাভেলেবেল ছিল যে পাটের প্রতি আমাদের কিন্তু অনীহা আছে। সরকারি অফিসে আমাদের এই যে বিজিএমসি নিজেদের কার্পেট নিজেরা ব্যবহার করতো না, ফলে যেটা হতো আমরা তো রপ্তানি তো বাদ দেন, দেশেই বিক্রি করতো না। দেশের সরকারি অফিসাররা যারা প্রমোট করবে ওরাও ইউজ করতো না। আস্তে আস্তে এই মিলগুলি বন্ধ হয়ে গেছে। এখনো করে না। এখন তো আমরা বারবার বলছি যে সরকারি, এবার মনে হয় রিসেন্টলি মনে হয় বলেছে যে সরকারি অফিসে আপনি কেন বাস্কেট একটা প্লাস্টিকের ইউজ করবেন, জুটের বাস্কেট ইউজ করেন, দেশীয় পণ্য ইউজ করেন। যেই জিনিসটা আমরা শহরে পাবো, টেবিল টপ দেশীয় জিনিস ইউজ করেন, কার্পেট দেশে বানানো হচ্ছে, আমরা রপ্তানি করছি। অ্যান্ড এখন দ্য থিম ইজ, যদি জুট ইন্ডাস্ট্রিকে বাঁচাতে হয়, ইটস আলটিমেট ডেস্টিনেশন ইজ ডাইভার্সিফিকেশন। যেসব উদ্যোক্তারা ডাইভার্সিফাইড করে মার্কেটে এসছে, যেমন ওনাদের মতো উদ্যোক্তারা, ইজ কোয়াইট বিগ অ্যান্ড উনি খুবই ভালো করেছেন। আমি তো মনে করি যে আপনি কখনো লস করেন নাই শুরুর থেকে, কিন্তু জুট ইন্ডাস্ট্রি লস করেছে, উনি জুট করে লস করেন নাই, কারণ উনি প্রোডাক্ট বানিয়েছেন মার্কেটে যেটা চায়।